যে সমস্ত ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিং পড়বো বলে ভাবছো এবং তোমরা একদম ডিটারমাইন্ড যে তোমরা ইঞ্জিনিয়ারিংই পড়বে, আজকের ভিডিওটা তাদের জন্য। প্রথমত আমাদের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে তোমরা যাতে সঠিক গাইডেন্স দাও। হ্যাঁ, এবার আমরা আমাদের সম্পর্কে বলি। আমরা মালদা গোল্ডেন ফিউচার থেকে বলছি। আমি ইন্দ্রজিৎ কুণ্ডু। আমাদের অফিসটা মালদার রথবাড়ি থেকে একটু এসে সুকান্ত মোড়ে, যেটা আগে সবাই 420 মোড় বলে যেটা পরিচিত, আমাদের অফিসটা সেখানে একদম রাস্তার ওপরেই, ম্যাক্সের উল্টো দিকে। আর এটা আরও গুরুত্বপূর্ণ এই কারণে, আজকে যে কলেজটা নিয়ে আমরা বলতে চলেছি, হয়তো তোমাদের অনেকেরই এটা প্রিয় কলেজ। আমাদের তো প্রিয় বটেই, তোমাদের অনেকের প্রিয় কলেজ। কলেজটার নাম হলো এসআরএম। এসআরএম ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফেম, মানে NIRF র্যাঙ্কিং অনুযায়ী 14 নম্বরে আছে। মানে প্রথমে 10টা IIT, 11 নম্বরে বিটস পিলানি, এসআরএম কিন্তু 14 নম্বরে। এসআরএম এর সব থেকে যে জনপ্রিয় যে কোর্সগুলো, সেগুলো হলো CSE অর্থাৎ কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিসিস, AIML, বায়োটেকনোলজি এবং আরও অনেক কোর্স। এবার তোমরা হয়তো প্রশ্ন করবে যে আমরা NIRF র্যাঙ্কিং 14তে আছে, সেটা কেন আছে? 14তে থাকার কারণ একটাই, প্লেসমেন্ট এবং ইনস্টিটিউশনাল অ্যাডমিনিস্ট্রেশন এবং ইনস্টিটিউশনাল সাপোর্ট, অর্থাৎ পড়াশুনো এবং প্লেসমেন্ট দুটোই এখানে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে হয়ে থাকে। কারণ এসআরএম এর একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে। ভারতবর্ষের বাইরে প্রচুর দেশ, বিশেষ করে আমেরিকা, ইউরোপ, তারা কিন্তু এসআরএম সম্পর্কে জানে, তারা এসআরএম এ ক্যাম্পাসিংয়ে আসে। সুতরাং আমার মতে, যদি তোমরা ঠিক করে থাকো যে IIT বা NIT পেলে না, তোমরা কিন্তু এসআরএমটাতেই পড়তে পারো। আর এসআরএম এর ক্যাম্পাস ইজ এ হিউজ ক্যাম্পাস। 100 একরের বেশি জমি নিয়ে এসআরএম এর প্রত্যেকটা ক্যাম্পাস, মেন ক্যাম্পাস কেটিআর, চেন্নাই মানে রামাপুরম, তারপর হচ্ছে অমরাবতী। এইবার এসআরএম এর অ্যাডভান্টেজটা বললাম। এবার এসআরএম এ তোমরা ভর্তি হবে কি করে? দেখো, এসআরএম এর যে এসআরএম যেটা হয় সেটা কিন্তু হোম বেসড, অর্থাৎ তোমরা অনলাইনে বাড়িতে বসে পরীক্ষা দেবে। তবে যারা মালদার কাছাকাছি থাকো, মালদা এবং দুটো দিনাজপুরে, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তোমরা আমাদের অফিসে বসে পরীক্ষাটা দাও। এই পরীক্ষার মাধ্যমে, পরীক্ষার সাহায্য নিয়েই আমরা কিন্তু তোমাদের 1 থেকে 500-র মধ্যে র্যাঙ্কিং আনবো। র্যাঙ্কিং আনার কারণটা কি? র্যাঙ্কিং আনার কারণের একটাই উদ্দেশ্য র্যাঙ্কিংয়ের জন্য, যাতে তোমরা স্কলারশিপটা ঠিকঠাক পাও। এখানে স্কলারশিপ জানো তো 50% থেকে 90% অব্দি পাওয়া যায়। অনেক ক্যাম্পাস আছে যেখানে 90% তুমি পাবেই। চেন্নাই, রামাপুরম 50% স্কলারশিপ তুমি পাবেই। সুতরাং এসআরএম এর এই যে অনলাইন পরীক্ষা দিয়ে তোমাদের যে এই স্কলারশিপের ব্যবস্থাটা করে দেওয়া হবে, সেটা কিন্তু পরীক্ষার মাধ্যমেই করে দেওয়া হবে। আর তোমরা আমাদের অফিসে বসে পরীক্ষা দেবে, নির্বিঘ্নে পরীক্ষা দেবে, 2.5 ঘন্টার পরীক্ষা, নো ডিস্টারবেন্স। আর তোমাদের ল্যাপটপ থাকলে নিয়ে আসতে পারো, অথবা আমরা আমাদের অফিস থেকে ল্যাপটপ প্রোভাইড করে দেব। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা, এসআরএম এর এই যে 50% থেকে 90% আমরা যে স্কলারশিপটা বলছি, এই স্কলারশিপটা কিন্তু ফার্স্ট ফেজে সব থেকে বেশি কার্যকরী হবে। সেকেন্ড ফেজে হবে না আমি সেটা বলবো না, তবে আমরা গ্যারেন্টিটাও দিতে পারবো না যে 50 থেকে 90% তোমরা স্কলারশিপ পাবে। অর্থাৎ কিনা যে ফার্স্ট ফেজের যে পরীক্ষাটা এপ্রিলে, আমাদের অনুরোধ থাকবে তোমরা এই ফার্স্ট ফেজেই বসো। কারণ 50% to 90% স্কলারশিপ কিন্তু মুখের কথা নয়। কারণ একটা আমি এক্সাম্পল দিয়ে বলি, ধরো তুমি ভর্তি হবে AIML এ 4,75,000, সেটা যদি তোমার 4,75,000 অ্যাপ্রক্সিমেটলি 5 লাখ ধরো, মানে 20 লাখ।
সেটা যদি 50% হয় তার মানে তোমার 10 লাখ হচ্ছে। আর যদি 90% হয় সেই 20 লাখটা তোমার 4 বছরে 2 লাখ টাকা হচ্ছে। এটা ভাবতে হবে। সুতরাং ফার্স্ট ফেজেই বসো পরীক্ষাটা দিতে, যে সেকেন্ড ফেজে রেজাল্ট বেরোবে ভাববো, থার্ড ফেজে ভাববো, তখন তোমার অ্যাডমিশন 100% হবে, 100%। কিন্তু স্কলারশিপটার গ্যারেন্টি আমরা দিতে পারবো না। তাই আমরা সবাইকে অনুরোধ করছি যে তোমরা ফার্স্ট ফেজ, যেটা এপ্রিলে পরীক্ষা, তোমরা এই এপ্রিলে পরীক্ষায় বসো। আর যাদের ফর্ম ফিল আপ হয়নি তারা আমাদের সাহায্য ফর্ম ফিল আপ করতে পারো, তোমাদের ওই আমরা ফর্ম ফিল আপ করে দেবো। এবং যারা ফর্ম ফিল আপ করেছো ফেয়ার এনাফ। সুতরাং যারা ফর্ম ফিল আপ করোনি, SRM এর ফর্ম ফিল আপ কিন্তু লাস্ট ডেট 16 এপ্রিল, এপ্রিলে পরীক্ষায় বসার জন্য। আর তোমরা যদি মনে করো যে এই রকম আরও ভিডিও তোমরা দেখতে চাও, আমরা আরও ভিডিও নিয়ে আসছি। যেমন আমরা কিট নিয়ে আসবো, আমরা বিটস পিলানি নিয়ে আসবো, আমরা বিট নিয়ে আসবো। অপেক্ষা করো, সমস্ত ভিডিওগুলোই তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, ভালো থেকো। আর একটাই কথা, মন দিয়ে পড়াশোনা করো।